আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলে আসি মূল আলোচনায়। এখানে 20টি ক্যাটাগরিতে 39 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে সহকারী পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 2 নম্বরে আছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 3 নম্বরে আছে সহকারী পরিচালক লিগ্যাল। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এলএলবি সম্মান ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এলএলএম ডিগ্রি, বার কাউন্সিলের সনদ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এবং 4 নম্বর আছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 5 নম্বর আছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 6 নম্বর আছে উপসহকারী পরিচালক আইটি। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা, এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হবে। এবার 7 নম্বর আছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। এবার 8 নম্বর আছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হবে। 9 নম্বর আছে উপসহকারী পরিচালক লিগ্যাল। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এলএলবি সম্মান বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ এলএলএম ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। এবার 10 নম্বর আছে উপসহকারী পরিচালক লাইসেন্স। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর বা সমমানের ডিগ্রি, সমমানের ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হবে। এরপর 11 নম্বরে আছে উপসহকারী পরিচালক পরিদর্শন। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। এবার 12 নম্বর আছে ব্যক্তিগত কর্মকর্তা। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে।
এবার 13 নম্বর আছে কম্পিউটার অপারেটর। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে। এরপর আছে 14 নম্বরে হিসাব রক্ষক। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর আছে 15 নম্বরে ক্যাশিয়ার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে। এবার 16 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এবার 17 নম্বর আছে গাড়ি চালক। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী অথবা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 18 নম্বরে আছে ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে 19 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 20 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা btrc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী 28 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 11 নং পদের জন্য 223 টাকা, 12 নং পদের জন্য 168 টাকা, 13 থেকে 17 নং পদের জন্য 112 টাকা। এছাড়া 18 থেকে 20 নং পদের জন্য 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।